রোজা রাখার কারণে সওয়াব পেলাম, পরকালে যা কাজে লাগবে। সারাদিন উপবাস থাকার কারণে শরীরের ভিতরে আমার উপকার হলো, এটাও তো আমার লাভ। আল্লাহ আমি তোমাকে কি দিব? আল্লাহ তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছো, আমারও তো একটা দায়িত্ববোধ আছে। আল্লাহ আমি তোমাকে কি দিব? আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি? আল্লাহ নামাজটা দি, আমি নামাজটা দিই। আল্লাহ তাআলা বলে যে তোমার নামাজে আমার কোনো লাভও নাই, তুমি নামাজ না পড়লে আমার কোনো লসও নাই। তাহলে নামাজ কি পড়বো না? অবশ্যই পড়বা। নামাজ পড়বা তোমার লাভের জন্য, আমি আল্লাহর লাভের জন্য নয়। বছরে রোজাটা রাখো আমার জন্য, তোমার লাভের জন্য। লাভটা আমার হবে না, তোমার হবে। তা আল্লাহ তোমার জন্য কি দিলাম? কারণ নামাজটাও তো আমার। সুবহানাল্লাহ জোরে। রোজাটার বেনিফিট তো আমার। রোজা রাখার কারণে সওয়াব পেলাম, পরকালে যা কাজে লাগবে। সারাদিন উপবাস থাকার কারণে শরীরের ভিতরে আমার উপকার হলো, এটাও তো আমার লাভ। আল্লাহ আমি তোমাকে কি দিব? হজটা করে আসলাম, আল হজটা তো আমার নামে লাগছে। আল্লাহ আমি হজ করেছি তোমার জন্য, গেলাম আমি, সওয়াব দিলা তুমি আমাকে, তাও আমার লাভ। কাবা শরীফ দেখলাম, চোখের শান্তি, সেটাও আমার লাভ। করে আসার পরে আমার নামের আগে আল হজ লাগছে, এটাও তো আমার লাভ। আল্লাহ যাকাত দিলাম আমি তোমার জন্য, কিন্তু লাভ তো দেখি আমার। আল্লাহ তাআলা বলে যে এটাই তো তোদেরকে বোঝাতে চাচ্ছি, যে আমার জন্য করে মূলত সে নিজের লাভের জন্যই করে। বলেন সুবহান। আর নিজের লাভের কথা সবাই বুঝে, নিজের উপকারের কথা খুশির জন্য যেটাই করবে মূলত সে নিজের লাভের জন্যই করলো। দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো সব তো করলাম। আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি, আল্লাহ পাক বলে যে করো। আল্লাহ এটা আমি তোমার জন্য করলাম। আল্লাহ পাক বলে যে তুমি করলো আমার জন্য, লাভ তোমার হবে, হায়াতে বরকত তোমার হবে। আর একটু জোরে। আল্লাহ আমার ঘরে 10 কেজি চাউল আছে, আমি 2 কেজি মানুষকে খাওয়াই, আল্লাহ পাক বলে যে খাওয়াও। আল্লাহ এটা আমি তোমাকে দিলাম। রব বলে যে দিলা আমাকে, লাভ তোমারই হলো, কারণ তুমি আমার জন্য ব্যয় করেছো 2 কেজি, বরাদ্দ তোমার জন্য 20 কেজি হয়ে গেছে। বান্দা বলে যে মওলা তোমার জন্য কি করবো একটু বলো না। আমার মন তার সইতেছে না, আমার নিজের ভিতরে একটু লজ্জাবোধ লাগতেছে, যে আল্লাহ না চাইতে এত দয়া করছে, যে আল্লাহ না চাইতে এত দোষ গোপন করছে। আমার মনও তো চাচ্ছে আমি আল্লাহর জন্য কিছু একটা করব, কিছু একটা দিব। আল্লাহ আমার 10 বিঘা জমি আছে, তোমার নামে দিয়ে দি। রব বলে যে সেটাও তো আমার জমি, আমার জমি তুই আমাকে কেমনে দিবি? সুবহানাল্লাহ। আল্লাহ আমার কাছে 10টা গাড়ি আছে, তোমার নামে দিয়ে দি। রব বলে যে গাড়িগুলো তোর লাগবে, আমার গাড়ি লাগবে না, গাড়িটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ। আশিকদের সুবহানাল্লাহর আওয়াজ যেন অন্তর পর্যন্ত ছুঁয়ে যায়। সবাই মিলে বলতে হবে যে সুবহানাল্লাহ। মন খুলে মন খুলে মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আশা করে একবার বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে যে আল্লাহ তোমার জন্য দিব, তো আমি কি দিব? আল্লাহ একটু দয়া করে বলো না। আল্লাহ তাআলা বলে যে ঘরটা তোর কাছে রাখ, বাড়িটা তোর কাছে রাখ, গাড়িটা তোর নামে রাখ, জায়গাটা তোর পরিবারের নামে রাখ, ব্যাংক ব্যালেন্সটা তোর কাছে রাখ, জমিনটা তোর নামে রাখ, পুকুরটা তোর রাজত্বের মধ্যে রাখ, ব্যবসাটা তোর নামে রাখ, গাড়িটা তোর নামে রাখ, বউটা তোর নামে রাখ, সন্তানটা তোর নামে রাখ, পরিবারের সব তোর নামে রাখ। আল্লাহ আমি দিব তো দিব কি? আল্লাহ তাআলা বলে যে সব তোর কাছে রাখ, তোর যদি আমাকে দিতে ইচ্ছা হয় একটা জিনিস দে। ও আল্লাহ কি দিব? আল্লাহ পাক বলে যে সব তোর কাছে রেখে তোর অন্তরটা, তোর কলবটা আমি আল্লাহর নামে কুরবানি করে দেয়। বলেন সুবহান। আশিকরা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হয় নাই, হয় না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিয়েছেন কে? বডি দিয়েছেন কে? কলব দিয়েছেন কে? সব দিয়েছেন যিনি,
তিনিই বলছেন দিতে মন চাইলে তোর মনটা আমারে দে।